হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি যেটি নিয়ে বলবো সেটি হলো এই যে মোটরটি দেখতে পাচ্ছেন। তো এই মোটরটি হলো একটি জেড পাম্পের মোটর। তো এই মোটরটির ভেতরে জল ঢুকে গিয়েছিল, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোনো মোটরের ভেতরের যদি জল ঢুকে যায় তাহলে এই মোটরটিকে কিভাবে রিপেয়ার করবেন। মানে মোটরটি জল ঢুকে গেলে আপনাদের যদি কোনো মোটরে জল ঢুকে যায় আপনারা সেটি বাড়িতেই সারতে পারবেন অথবা কোনো দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে সারিয়ে নিতে পারেন। ইলেকট্রিশিয়ান যারা আছে তারা এটিকে রিপেয়ারিং করবেন। তো এটি দেখছেন যে মোটর আমি খুলে রেখেছি আগে থেকে, খোলা আপনাদেরকে দেখাইনি কারণ এর আগের ভিডিওতে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে মোটর কীভাবে খুলতে হয়। তো আপনারা সবাই জানেন, তো এই সম্পর্কে আমাদের বলারও দরকার নেই, আপনাদেরকে দেখানোর দরকার নাই। তো আমি এটাকে নাটগুলো খুলেছি। তো এই মোটরের ভেতরে যদি জল ঢুকে যায় সেটিকে কিভাবে রিপেয়ারিং করবেন। জল ঢুকলে দেখবেন যে আপনাদের মোটরটি বডি হচ্ছে, মানে বডিতে টাচ করবেন দেখবেন শক লাগবে। তো এই মোটরটি ওই জল ঢোকার কারণে কিন্তু এই শকটি বেশি হয়, অথবা কোনো সময় কয়েল পুড়ে গেলেও শক মারতে পারে, পেপার ঝরে গেলে। তো এই মোটরটি যদি সারা হবে তখনই যখন এই মোটরের ভেতরে শুধুই জল ঢুকবে, বাদ বাকি কয়েলটি ভালোই থাকবে, মানে পেপারগুলি কোথায় জ্বলে যাবে না অথবা কোথায় উনিয়ে গিয়ে জড়ো হয়ে যাবে না, তখন রিপেয়ারিং করা যাবে। তো এটি কী করতে হবে সেটি এখন বলবো। তো এই মোটরটি দেখতে পাচ্ছেন, এই মোটরটি হলো জেড পাম্পের মোটর বললাম। তো এই মোটরটিকে যদি পানিতে এভাবে ভিজে যায় বা মোটরের ভিতরে কয়েলে পানি ঢুকে যায় তাহলে এই যে জলগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু মোটরের ভেতরকার জল। তো মোটরটি খুলেছি, জলগুলো বেরোলো। তো এই মোটরটি দেখুন, পুরো মোটরটি কিন্তু ভিজে গেছে। মোটরটি পুরো একদম দেখুন, এই কয়েলটি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ভিজেছে, পুরোটাই ভিজে গিয়েছিল। তো এখন রোদ্রে দিয়েছি। আপনারা কি করবেন, এই রকম যদি সমস্যায় আপনাদের পড়েন তাহলে আপনাদের মোটরটিকে প্রথমে খুলে ফেলবেন। খুলে ফেলার পর এই দেখুন আমি যেভাবে খুলেছি এইভাবে খোলার পর আপনি এই দেখুন পানি পড়ছে, দেখুন এই দেখুন এখানে জল কিন্তু পড়ছে। তো এই জল পড়বে, তো আপনারা এই জলগুলাকে দেখবেন যে পড়লে এই দেখুন। তো আপনারা এই মোটরটিকে জাস্ট খুলবেন, খুলে আপনারা রোদ্রে দিবেন, কয়েলটিকে ভালো করে শুকিয়ে নেবেন রোদ্রে, ঠিক আছে। তো এই কয়েলটিকে ভালোভাবে দেখুন এগুলো সব জল, একদম পুরো লোড হয়েছিল মোটরটি ভেতর। তো এই জলগুলা এভাবে আমি এখন রোদ্রে দিয়েছি, রোদ্রে এটাকে শুকাবো। শুকানোর পর আপনারা যেটি করবেন, এটাতে বার্নিশ দেবেন। এই পেপারগুলো প্রত্যেকটি পেপারে কিন্তু বার্নিশ দিয়ে দেবেন। তো বার্নিশ করার পর আবার শুকাবেন, শুকিয়ে দেখবেন যে বডি যাচ্ছে কি না, ঠিক আছে। বডি গেলে ভালো, আর না যদি বডি না যায়, মানে তাও শক করছে বডিতে হাতলে, তাহলে আপনারা আবার শুকাবেন। এটি একটি ভিগার্ডের মোটর। তো ভালো করে 3-4 বার করে বার্নিশ দিবেন আর শুকাবেন। শুকানোর পরে দেখবেন যে বডি আর নাই, এবং এটি কিন্তু স্পিডও বেড়ে যাবে। যাদের কোনোটা স্পিড কমে যায় তাহলে স্টার্টিং এবং রানিংয়ের সাথে যদি কোনো জায়গায় শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই প্রবলেমটা হবে, স্পিড কমে যায়, এরকম প্রবলেম হতে পারে। তো আপনারা দেখবেন যে কোন জায়গায় শর্ট হয়েছে, ওটাকেও রিপেয়ারিং করে দিবেন, ঠিক আছে। তো দেখুন এখন রোদ্রে আমার মোটামুটি অনেকটাই শুকালো। এই দেখুন রোদ ভালোই হচ্ছে। তো দেখতে পারলেন না তো। তো এইভাবে রোদ্রে শুকিয়ে বার্নিশ দিয়ে আবার পুনরায় সেটিং করবেন, দেখবেন মোটরটি ঠিক হয়ে যাচ্ছে। তো এই ছোট্ট ভিডিওর মধ্যে কিছু জানতে পারলে অবশ্যই লাইক দেবেন।